আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজ পড়বেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি রাসূলের সাথে ঘুমায়েছিলাম, গভীর রাত আল্লাহর নবী দাঁড়ালেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আমি লোভ সামলাতে পারি নাই, রাসূল উঠলেন, আমিও রাসূলের পেছনে পেছনে উঠলাম। রাসূল ওযু করলেন, আমিও পেছনে পেছনে ওযু করলাম। আল্লাহর নবী জামানে দাঁড়াইছে, আমি নবীকে নামাজে ইমাম বানালাম। আমাদের দেশের মানুষেরা মাসালা বুঝে না, নামাজ নিয়ে সমস্যা। সেটা কি জানেন? বাজারে যাইতেছে, রাস্তার পাশে মসজিদ, একটা লোকে নামাজ পড়তেছে, উনি ঢুইকা জামাত পড়ে না, উনি ওযু করে আলাদা আলাদা নামাজ পড়ে। এমন নামাজি আমাদের সরজব পড়ে আছে না? অথচ নিয়ম ছিল মসজিদে ঢুকে আপনি যারাই নামাজ পড়তে দেখতেছেন, সে নফল পড়ুক চাই, ফরজ পড়ুক চাই, সুন্নত পড়ুক, আপনার দায়িত্ব ছিল তাকে ইমাম বানায়। কথা কয় না? কি বানান? একটা আদনা লোক দাঁড়ায় নামাজ পড়তেছে, আপনি পড়ে গেছেন, তার ইমাম বানায়। আপনার দায়িত্ব ছিল পেছনে মুক্তাদি হওয়া। আর আমরা নিজেরা নিজেরা নামাজ পড়ে এমন ঘটনাস্থল সব পড়ে না। আজিব কারবার। আবার কই হুজুর জানি না তো উনি কি নফল পড়ে না ফরজ পড়ে। সমালোচনা তো অনেক, সমালোচনা তো করেন অনেক, করতে থাকেন, যা হক তাই বলবো। আপনি মসজিদে ঢুকছেন, কোন ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি তার ইমাম বানাবেন। বানাইবো কি? ঢুকে আগে দেহে ফ্যান পড়ছে না লুঙ্গি পড়ছে। আমাদের বাংলাদেশে ফতুয়া ডাইরেক্ট ফতুয়া মারে, কয় বেড়া প্যান্ট শার্ট পরে রয়েছে, আমি কি এবার ইমাম মানবো নাকি? তা আপনি কি আর প্যান্ট শার্টেরই একতেদা করতেছেন না ব্যক্তিকে করতেছেন? এটি আপনাদের এলাকায় চলে না। আমার দেশে ইসলাম মাপে টুপি দিয়া, ইসলাম মাপে টুপি দিয়া, দাড়ি দিয়া, পাঞ্জাবি দিয়া, আর আল্লাহ রব্বুল আলামিন ইসলাম মাপে হৃদয় দিয়া। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা, আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ তো তোমার চেহারার দিকে তাকায় না। আল্লাহ কোন দিকে তাকায়? আল্লাহু আকবার বলেন। আমার নবীজি পেছনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের পেছনে দাঁড়ায় গেলাম নামাজ পড়ার জন্য। আল্লাহ রাসূল সূরা ফাতিহা তেলাওয়াত করলেন নামাজে, করার পরে সূরা বাকারা তেলাওয়াত করতে শুরু করে দিলেন। আমি রাসূলের পেছনে দাঁড়ায় আছি, সূরা বাকারা পড়ার জন্য পড়তেছে রাসূল। এত মজা পাচ্ছিলাম, এত মজার তেলাওয়াত আল্লাহ রাসূলের কণ্ঠে শুনতেছিলাম। শুনতে 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 মনে মনে ভাবতেছিলাম, রাসূল যদি তেলাওয়াতটা বন্ধ করে না দিতে কতই না ভালো ছিল। আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল সূরা বাকারা তেলাওয়াত করার পরে নাম থামেন নাই, এবার সূরাতুল আল ইমরান তেলাওয়াত করা শুরু করলেন। সূরা বাকারা তেলাওয়াত করে রাসূল থামে নাই। কি তেলাওয়াত করলেন? জোরে বলেন কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি ভাবছিলাম আল্লাহ রাসূল সূরা ইমরান তেলাওয়াত করার পরে রুকুতে চলে যাবে, কিন্তু তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম রাসূল যদি না থামতো। আমি দেখলাম রাসূল থামেন নাই, এবার সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ রাসূল এক রাকাতে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরাতুন নিসা, তিনটা বড় সূরা তেলাওয়াত করে তারপরে রাসূল সিজদায় গেলেন। আর আমার বাংলাদেশের মুসল্লিরা কেরাত যদি একটু লম্বা হয়, তাশাহুদ পড়তে যদি একটু দেরি হয়, পেছন থেকে গলা দিয়া সিগন্যাল দেয় মিলিটারি কায়দায়। এমন মুসল্লিও বাংলাদেশে আছে না? আজীব কারবার, আজীব কারবার। নামাজে ধীরতার কথা বলা হয়েছে না ফুটফাট বলা হয়েছে? 2 মিনিটে 4 রাকাত নাই। মসজিদের মিম্বরের উপর একটা লাল বাতি জ্বালায় রাখে, এই লাল বাতিটা একটা ভাইরাস। ঠিক আসতে বলেন কেন? লাল বাতি জ্বালানোর অধিকার আপনাকে কে দিছে? মসজিদের ভিতরে ঢুকছে নামাজ পড়ার জন্য, আপনি নামাজে বাধা দিতে পারবেন না। লাল বাতি জ্বালায় রাখে। 2 মিনিট আগে যে একজন মুরব্বী টিপ দেয়, ফুটুস করে লাল বাতি জ্বলছে, নিচে লেখা আছে লাল বাতি জ্বলা অবস্থা নামাজ পড়া নিষেধ। আরেকজন এক আল্লাহু আকবার।
আরেকজন কইতেছে তুমি কি সৌদে হলানি, লাল বাতি জ্বলছে, এখন নামাজ পড়ো কেন? এবার রাগ করে তোমার সমস্যা কি আমি 2 মিনিটে 5 রাকাত পারি? 2 মিনিটে এটা কি নামাজ না ফাইজলামি? রুকুতে থাকবেন যতক্ষণ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া থাকবেন ততক্ষণ। রুকুতে তাসবিহ কয়বার? আরো জোরে বলুন। 3 বার হলো সর্বনিম্ন। সুবহান রাব্বিয়াল আযীম, বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম কয়বার? এরপরে দাঁড়াবার সময় বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। এবার সোজা হয়ে দাঁড়ায় বলতে থাকবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। আবার তাসবিহ কয়বার? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল কয়বার? এবার আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবিরনি। এই দোয়াটা 3-4 রকমে পড়া যায়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবিরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়া পরে আবার যাবেন সিজদায়, আবার সুবহান রাব্বিয়াল আলা। এভাবে যদি পড়েন রে ভাই, 4 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 8 মিনিট সময় লাগে কি লাগে না? আর হেতে 2 মিনিটে 5 রাকাত পড়ছে। আমাদের দেশে একটা আছিল যে শামীম ওসমান ভাই, প্রতিদিন 80 রাকাত পড়তো। কথা কর না কেন? আমি বলছি এটা, কে বলছে? ওনার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, কথা এমনিই কয়। উনি কিন্তু আবার মূলত আমার এলাকার লোক। তাদের আসল বাড়ি ছিল কুমিল্লা দাউদকান্দিতে। বুঝেন কথা? আমারও কিন্তু বাড়ি কুমিল্লা দাউদকান্দি। এখন আমাদের থানা আলাদা হয়েছে। তো উনি কথা এমনি কয় রাকাত পড়তো ডেলি? কোন সময় যে পড়তো আল্লাহই জানে। এরকম নামাজের দরকার। নামাজ পড়লে জাহান্নামে যাওয়া লাগে এমন কথা কোরআনে নাই। নামাজ পড়া যে জাহান্নামে যাওয়া লাগবে এমন কথা কোরআনে আছে না নাই? দলিল কার? মোল্লার কথা না আল্লাহর কথা? পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সবাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কোরআনের শিক্ষা মাদ্রাসায় আছে না?